আমি মাছের ঝোল বানাচ্ছি। তো কড়াটা গরম হয়ে গেলে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি ফোড়ন দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নটা দিয়ে। এবারে আমি আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব সুন্দর করে, তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। তেল বেরিয়ে যাওয়ার পরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। মাছের ঝোলে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দেবো। আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো। যে মাছ ভাজা আর পটল ভাজা, 2 পিস পটল ভাজা দিয়ে দেবো। পটল আলুর সাথে দিয়ে দেবো মাছের ঝোলে। সুন্দর করে কষাতে হবে। তেল বেরোনো পর্যন্ত, তেল বেরিয়ে গেছে। এই যে জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ আর ভাজা পটল রাখা আছে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এর মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা মাছের ঝোলটা দিয়ে।